আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এই সুন্দর বেবি ফ্রকটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এই বেবি ড্রেসটা আপনারা 0 থেকে 1 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য এটা তৈরি করে নিতে পারবেন। ঘরে যদি টুকরো কাপড় থাকে তাহলে সেটা দিয়েই এভাবে করে সুন্দর একটি ড্রেস আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের উৎসাহ দেওয়ার কারণে আমি কিন্তু আজ এতদূর। তো চলুন ভিডিওটি শুরু করি। জামাটি তৈরি করার জন্য দেখুন এখানে আমি টুকরো কাপড় নিয়েছি। এটা হচ্ছে আমার ঘরে ছিল, তো সেই কাপড়টা নিয়েছি। সাইডে দেখতেই পাচ্ছেন কাটা। তো এখন এটাকে সারিয়ে নিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছে। আপনারা যদি কিনে তৈরি করেন তাহলে কিন্তু 1 গজ 2 গিরাতে হয়ে যাবে। তো এটা হচ্ছে লম্বাটা আমি 6 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য রাখবো, তাই 7 ইঞ্চিতে মার্ক করলাম। করে এবার এভাবে করে মার্ক করে নিলাম। এখন আমরা হচ্ছে এই যে এদিক থেকেও দেখুন 7 ইঞ্চি, এদিকেও 7 ইঞ্চি, মানে আমি মিলিয়ে দিচ্ছি যে সব দিকে 7 ইঞ্চি আছে কিনা দেখে তারপর কেটে নিলাম। এখন আমরা এখানে 2টা পার্টে ভাঁজ করা আছে, এখন আমরা আরও একটা ভাঁজ দেব, দিয়ে এখানে 4টা পার্ট করে নিলাম। তো আমার এই সাইডটা বন্ধ সাইড আছে। এখন আমরা প্রথমেই হচ্ছে পুটের মাপ নিয়ে নিব। তো পুট হচ্ছে আমরা নিব 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি যদি নিতে চাই তাহলে 3.5 এখানে মার্ক করতে হবে। এখান থেকে ধরে আরমহলের জন্য 4 ইঞ্চিতে মার্ক করছি, করে এভাবে করে বক্স তৈরি করে দিতে হবে। এবার বডির জন্য এখানে বডি 22 ইঞ্চি, তাই 5.5 মার্ক করছি। আর এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এভাবে করে একটু শেপ করে দিলাম। তারপর এখান থেকে এভাবে করে রাউন্ড করে নিতে হবে। নেওয়ার পর এখন আমরা গলার মাপটা নেব। এখান থেকে ধরে আমরা হচ্ছে প্রথমে 1.5 ইঞ্চিতে মার্ক করছি, করার পরে 2 ইঞ্চি দিয়ে একটু বক্স তৈরি করে নিয়ে তারপরে আমরা এখানে রাউন্ড করে দেব। এখানে গলাটা আমরা আরও একটু বড় রাখবো, কারণ আমরা পাইপিং দিব, তার জন্য এই যে এখান থেকে নেব। তো দেখুন 1.5 ইঞ্চি হচ্ছে আমাদের মেন থাকবেই, তো ওখান থেকে আরও এতটুকু বাড়তে নিলাম 3 ইঞ্চি। 3 ইঞ্চি অনুযায়ী চওড়া নিয়ে এভাবে রাউন্ড করতে হবে। এদিক থেকেও কাটার সময় আর একটু এভাবে করে দিয়ে চিকন করে নিতে হবে, কারণ পাইপিং দিয়ে ওখানে আমরা চিকন করে ফেলবো আর নিচের দিকে কুচি দেবো গলায়। তো এখন আমরা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এদিকটা বন্ধ সাইড আছে, কাঁধের অংশটা আমরা কেটে খুলে নিচ্ছি। তারপর এখন ছাড়িয়ে নিলাম। তো দেখুন এই সাইড দিয়ে আমরা পাইপিং দিব কুচি দেওয়ার পরে। তো এখন আমরা পাইপিংয়ের কাপড় কেটে নিচ্ছি। এটাও কিন্তু আমার ঘরে টুকরো কাপড় ছিল, সেটা দিয়ে পাইপিং কাটছি। আপনারা 4 গিরা কিনে নিলে কিন্তু পাইপিংয়ের জন্য কেটে নিতে পারবেন। তো তেচ্ছা করে কাটতে হবে, কাটার পর এভাবে 2টা ভাঁজ দিতে হবে। তো এখন আমরা প্রথমেই গলার কুচিটা দিয়ে নেব। এই যে এইভাবে করে 3টা গলার মিডিলে কুচি দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমি কুচি দিয়ে নিচ্ছি, কুচি দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। কুচি দিয়ে নেওয়ার পর এখন আমরা এখানে পাইপিং লাগাবো। তো যে পাইপিংয়ের কাপড়টা কেটে রেখেছিলাম সেটা দেখুন একটু জয়েন দিয়ে নিয়েছি, টুকরো করে কেটেছিলাম, ছোটোগুলো এভাবে জয়েন পড়বে। তো তারপরে এভাবে করে ডাবল ভাঁজ দিতে হবে। দেওয়ার পরে এই কোণা দিয়ে একটু সেলাই করে নিয়ে এই যে এইভাবে করে উপরের দিকে বাড়তে রাখবেন। রাখার পর এখান থেকে ধরে এভাবে করে প্রথমে একটা সেলাই করে নিতে হবে। তো একইভাবে গলা আরমহল সবগুলোই কিন্তু আমি দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি। এর উপরে এভাবে করে রেখে দেখুন আরমহলও দেখুন সেলাই করে নিয়েছি। এখন আমরা এটাকে মুড়িয়ে ধরবো। যতটুকু চিকন মোটা চান সেই অনুযায়ী এইভাবে করে ভিতরের দিকে দিবেন, দেওয়ার পরে কোনা ঘেঁষে এভাবে করে সেলাই করে দিতে হবে। গলার ক্ষেত্রে আরমহলের ক্ষেত্রে সেম পদ্ধতি ফলো করবেন, শুধুমাত্র এই যে উপরের দিকে এসে এখানটায় যেটা করতে হবে, আরমহলের পাইপিংয়ের কাপড়টা গলার পাইপিংয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে গলার পাইপিংয়ের মধ্যে এভাবে করে দিয়ে মুড়িয়ে তারপরে সেলাই দিতে হবে, যাতে করে বোঝা না যায় আসলে আরমহলের পাইপিংটা। তো এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি পাইপিং লাগিয়ে নিয়েছি এভাবে করে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে কিভাবে লাগিয়েছি, দেখুন। তো এখন আমরা এটার সঙ্গে হচ্ছে নিচের কাপড়টা লাগাবো, অর্থাৎ ঘেরের কাপড়টা। তার জন্য আমরা ঘেরের কাপড়টা কেটে নেব। তো এই যে অতিরিক্ত আরেকটু যে কাপড়টুকু ছিল আমরা বডির পার্ট কাটার পরে যতটুকু বেঁচেছিল সেটা নেওয়ার পরে এখন মাঝামাঝি করে দিয়ে এভাবে ডাবল ভাঁজ করে নিলাম, ঠিক আছে? 2টা পার্ট করলাম। তো মূলত এটা এভাবে করে নিচে যাবে, যাওয়ার পরে এদিকে তো সেলাই চলে যাবে, এভাবে করে কুচি হবে। তো আমরা 2টা পার্ট করে এটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে 2টা খণ্ড করে নিচ্ছি। তো এখান থেকে ধরে আমরা হচ্ছে এখানে বরাবর কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর
এখন আমরা একটু লম্বা মাপটা দেখিয়ে দিচ্ছি। নিচে দেখুন 8.5 ইঞ্চি আছে, আর উপরে কিন্তু আমাদের বডির লম্বা আছে, অর্থাৎ বডির পার্টটা আছে লম্বায় 6 ইঞ্চি। তো এই যে নিচের অংশে এভাবে করে কুচি যাবে। তো আমরা এভাবে করে কুচি দিয়ে নিচ্ছি দুইটা পাটেই। তো দেখতে পাচ্ছেন আমি বডির অংশটা নিয়ে নিলাম এবং এখন আমি নিচের অংশটা নিয়ে নিচ্ছি। এই যে নিচের অংশে আমরা কুচি দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এখন এটার সঙ্গে অ্যাটাচ করব এভাবে করে। তো তার জন্য আমরা ঘেরের অংশটা হচ্ছে উল্টো সাইড করব এবং বডির অংশটা সোজা সাইডে রাখবো। বডির অংশ সোজা সাইডে রেখে ঘেরের অংশের উপরে এভাবে করে রেখে তারপরে এমন করে সেলাই করে দিতে হবে। তো আমি এভাবে করে দেখতে পাচ্ছেন সেলাই দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন এই যে ছাড়িয়ে নিলাম এবং আমি হচ্ছে এই কাঁধের উপরের অংশে ফিতায় দেখুন একটা ফুল লাগিয়ে নিয়েছি। এই ফুলটা কিভাবে লাগিয়েছি সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা এটার সঙ্গে আরেকটা পার্ট জয়েন দিব। তার জন্য একটা পার্ট সোজা সাইড করে রেখেছি, আরেকটা পার্ট দেখুন উল্টো সাইড করে উপরে রাখছি। এভাবে করে উল্টো সাইডে রেখে মিলিয়ে রেখে তারপরে আমরা বডি এবং কোমরের মাপ অনুযায়ী সেলাই করে দেব। তো আমাদের বডি এখানে 22 ইঞ্চি আছে, তাহলে মিডিলে 5.5 এবং এদিক থেকে আমরা হচ্ছে 11 ইঞ্চিতে মার্ক করব। আর 20 দিতে হলে তাহলে তো 10 ইঞ্চি, তো আমরা 11 ইঞ্চিতে মার্ক করলাম 22 ইঞ্চির জন্য। একইভাবে এবারে কোমর যত হবে তার অর্ধেক এখানে এভাবে নিতে হবে। নেওয়ার পরে এভাবে করে মার্ক করে দিতে হবে দুইটা সাইডেই, বডি কোমর অনুযায়ী এবং নিচে ঘের এভাবে করে মার্ক করে এখন আমি মার্ক অনুযায়ী সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি দুইটা সাইডেই। সেলাই করে নেওয়ার পরে এখন আমি এটাকে সোজা সাইড করে নিচ্ছি। তো এই যে সোজা সাইড করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এমনই রাখতে পারেন। আমি বুকে একটু ফুল লাগিয়েছি, সেটা আপনারা দেখেছেন ভিডিও শুরুতে। ওটা যদি না লাগান তাহলে দুইটা সাইডে বেবি পড়তে পারবে, আর যদি ওটা লাগান তাহলে শুধুমাত্র একটা সাইড করে পড়তে পারবে। তো এখন আমি এইখানকার ফুলটা বানানো দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে ডাবল ভাঁজ দিয়ে তারপর আরও একটা ভাঁজ দিয়ে এভাবে কোনা করে আমি নিচের দিক থেকে রাউন্ড করে নিতে হবে। তো এই যে তারপরে এভাবে ধরে এমন সেলাই করে দিলেই, দেওয়ার পরে উল্টিয়ে নিলেই কিন্তু ফুলটা হয়ে যাবে। তো এই যে এইভাবে করে অনেকগুলো আমরা বানিয়ে নিয়েছি, 4টা বানিয়ে নিয়েছি। এখন আমরা বডির পার্টের জন্য ফুল বানাবো। তার জন্য এখানে দেখুন 2.5 ইঞ্চি চওড়া করে আমি এখন একটা কাপড় কেটে নিচ্ছি এবং লম্বাটা খুব বেশি বড় রাখার প্রয়োজন নেই, 10 ইঞ্চি কি 8 ইঞ্চি রাখলে হবে। তারপরে এভাবে দুইটা ভাঁজে বাঁধতে নিতে হবে। নেওয়ার পরে এই যে অতিরিক্ত অংশ কেটে ফেলে দিলাম। এখন সূচ এবং সুতা নিয়ে নিব, নেওয়ার পরে এইভাবে করে কুচি দিব। তো এখন আমি দেখুন সূচের সঙ্গে সুতাটা ভরে নিয়েছি। এখন এখান থেকে ধরে সেলাই স্টার্ট করব। আর সুতার পিছন সাইডে কিন্তু অবশ্যই একটা গিঁট দিয়ে রাখবেন যাতে করে বের হয়ে না যায়। তারপরে এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখন টান টান করে এদিক থেকে ধরতে হবে, তাহলে কাপড়টা গুছিয়ে আসবে। এবং এইখানটায় দেখুন দুইটা মুখোমুখি করে ধরে, এই যে এইখানটায় এভাবে করে মুখোমুখি করে ধরে ম্যাশিং দিয়েও সেলাই করে দিতে পারেন, আবার এভাবে চাইলে এই সুচটা দিয়ে এভাবে করে সেলাই করে দিতে পারেন। তো এতটুকু এভাবে করে সেলাই করে নেব এবং এখানে ভালোভাবে একটা গিঁট দিয়ে নিচ্ছি যাতে করে খুলে না যায়। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, অর্থাৎ এই ফুলটা তৈরি করতে নাও পারেন। আর এই ফুল তৈরি করার ডিটেলসে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এভাবে করে বোতামের সঙ্গে অ্যাটাচ করে নেব এটা। তো এই যে দেখতে পাচ্ছেন, আর এই নিচের অংশটা এভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। এবং আমি এই ফুলটা দেখুন বানিয়ে নিয়েছি এবং এটা এই মিডিলে আমরা হচ্ছে লাগিয়ে নেব। ডেসক্রিপশন বক্সে আমি এই ফুল বানানোর ভিডিওটা দিয়ে দেব, আপনারা প্লিজ দেখে নেবেন। তো আজকের ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।